ভূতের গল্প। রাতের অতিথি। রাত তখন প্রায় 1-2টা। রাহুল একা বসে কাজ করছিল তার ল্যাপটপে। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বাজ পড়ার শব্দে পুরো ঘর কেঁপে উঠছে। হঠাৎ দরজায় টোকার শব্দ হল, টক টক টক। রাহুল চমকে উঠল। এত রাতে কে আসবে? সে ধীরে ধীরে দরজার কাছে গেল এবং বাইরে উকি দিল, কিন্তু কেউ নেই। সে আবার ফিরে এসে কাজ শুরু করল, কিন্তু ঠিক 5 মিনিট পর আবার সেই শব্দ, টক টক টক। এবার সে আরও ভয় পেল। ধীরে ধীরে দরজা খুলল, কিন্তু দরজার সামনে কেউ নেই। শুধু একজোড়া পায়ের ছাপ ভিজে মেঝের ওপর পড়ে আছে, যা বারান্দা থেকে ঘরের ভেতরে গেছে। রাহুলের গলা শুকিয়ে গেল। সে আস্তে আস্তে পায়ের ছাপ অনুসরণ করতে লাগল, যা সোজা তার শোবার ঘরের দিকে চলে গেছে। ঘরের দরজা ছিল হালকা ফাঁকা। সে দরজাটা একটু ঠেলে ভেতরে উকি দিল। তার বেডরুমের জানালার পাশে এক অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা কালো চুল, সাদা পোশাক, মাথা নিচু করা। হঠাৎ মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে কোনো চোখের মণি নেই, শুধু ফাঁকা সাদা। রাহুল একটা বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাহুল চোখ খুলতেই দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে। মাথাটা ঝিমঝিম করছে। কি হয়েছিল রাতে? সে কি স্বপ্ন দেখছিল? কিন্তু না, মেঝেতে তখনও ভেজা পায়ের ছাপ। হৃদস্পন্দন বেড়ে গেল রাহুলের। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং ঘরের জানালার দিকে তাকাল। জানালাটা খোলা ছিল না, অথচ গতকাল রাতে সেটা বন্ধ করেই ঘুমিয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো, তুমি আমাকে দেখতে পেয়েছই? রাহুল আতঙ্কে ঘুরে দাঁড়াল। তার সামনে সেই একই মেয়ে। লম্বা কালো চুল, ফাঁকা সাদা চোখ, ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রাহুল দৌড়ে দরজার দিকে যেতে চাইল, কিন্তু পা নড়ছে না। মনে হচ্ছে কেউ তাকে চেপে ধরে রেখেছে। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আমার গল্পটা শুনবে? তারপর মেয়ে নিজেই বলতে শুরু করল, অনেক বছর আগে এই ঘরেই থাকতাম আমি। একদিন বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আমার মৃত্যু হয়। কেউ জানে না আমার কবর কোথায়। আমি খুঁজে চলেছি, কেউ কি আমাকে মুক্তি দেবে? রাহুল জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। মেয়ে একদম তার সামনে এসে দাঁড়াল এবং ঠান্ডা হাতে তার কাঁধে স্পর্শ করল। তারপর চারপাশ অন্ধকার হয়ে গেল। চারপাশ যখন অন্ধকার হয়ে গেল, রাহুলের মনে হল সে শূন্যে ভাসছে। কানের কাছে মেয়েটির কণ্ঠস্বর ভেসে আসছে, আমাকে মুক্তি দাও। হঠাৎ আলো ফিরে এলো। রাহুল দেখল সে এখনো নিজের ঘরেই দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু একটা বদলে গেছে। মেয়েটি আর নেই, কিন্তু মেঝেতে পায়ের ছাপগুলো এক জায়গায় থেমে গেছে। সেই জায়গাটার দিকে ভালো করে তাকাতেই রাহুলের শরীর শিউরে উঠল। ওই জায়গাটা ফাঁকা নয়, মেঝের কাঠের ফাঁকের নিচে কিছু একটা আছে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে মেঝেটা ঠুকতে লাগল। হঠাৎই বোঝা গেল কাঠের নিচে ফাঁপা জায়গা আছে। রাহুল দ্রুত একটি স্ক্রু ড্রাইভার এনে মেঝেটার কাঠ সরিয়ে ফেলল। ভেতরে ছিল একটা ছোট্ট কঙ্কাল। সঙ্গে ছিল পুরনো একটা ডায়েরি। ধুলো মুছে পড়ে দেখা গেল ডায়েরিটা ছিল প্রায় 5-0 বছর আগের। তাতে লেখা ছিল, আমার নাম নন্দিনী। আমি বিশ্বাস করেছিলাম তাকে, কিন্তু সে আমায় ঠকিয়েছে। আমার জীবন কেড়ে নিয়েছে। কেউ জানো না আমি কোথায় হারিয়ে গেলাম কি। রাহুল বুঝতে পারল মেয়েটি কোনো সাধারণ আত্মা নয়, সে এখানে মারা গিয়েছিল, আর কেউই তার কথা জানত না। সে পুলিশকে খবর দিল। তদন্তের পর জানা গেল প্রায় 5-0 বছর আগে এক ধনী পরিবারের মেয়ে এই বাড়িতে গৃহবন্দী ছিল এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু তার দেহ কোথায় কেউ জানত না। তারপর একদিন রাহুল যখন জানালার দিকে তাকিয়েছিল, হঠাৎ মৃদু হাওয়ার সঙ্গে ফিসফিস করে একটি শব্দ কানে এল, ধন্যবাদকে। তারপর জানালার পর্দা হালকা নড়ে উঠল, যেন কেউ মুক্তি পেয়ে চলে গেল।